হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। স্পন্দন দুটো কাজ খুব মন দিয়ে করে, সেটা হলো অ্যাকোরিয়ামের মাছগুলোকে সকাল সন্ধে খেতে দেওয়া আর ঠাকুরকে সকাল সন্ধে ধূপকাঠি দেখানো। এই দুটো কাজ ও খুব মন দিয়ে করে, কারণ ও জানে যে মা এর জন্য আমাকে পকেট মানি দেবে, তো সেই জন্য এই কাজগুলো করতেও একদম বিরক্ত হয় না। প্রতিদিন সকালে ওর 6:30টার মধ্যে স্নান হয়ে যায়, তারপর ও ঠাকুর প্রণাম করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। ও এদিকে কিবোর্ড প্র্যাকটিস করুক, আমি ততক্ষণে অন্য কাজগুলো একটু সেরে নিই, অনেক কাজ বাকি আছে। অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, টুকটাক কিছু জিনিস যেগুলো একটু আগে ডেলিভারি দিয়ে গেল। যেমন সকালবেলায় ছেলে এই হরলিক্স খেয়ে স্কুলে যায়, হরলিক্স আর এই বিস্কিট খেয়ে স্কুলে যায়, ভারী কিছু খেতে চায় না একদমই। আর এদিকে একটা বেসনের প্যাকেটও অর্ডার করেছিলাম, আজকে ভাবছি একটু ধনেপাতার পকোড়া বানাবো। তাছাড়া এই টাইম পাসের জন্য একটু চকলেট, আর এদিকে মিলেট নুডলস অর্ডার করেছি, 3টে প্যাকেট একসঙ্গে নিয়েছি। আর এদিকে আছে আটা ম্যাগি, একটা পাঁপড়ের প্যাকেটও নিয়েছি। সন্ধ্যাবেলায় কী খাবো খুঁজে পায় না, তখন এগুলো কাজে দেয়। আর এদিকে আছে 1 প্যাকেট পনির, আটা আর ল্যাকটোজ ফ্রি দুধ। আমার ছেলে নর্মাল দুধ সহ্য করতে পারে না, ওর মিল্ক প্রোডাক্টে অ্যালার্জি আছে, তো সেই জন্য ওকে ল্যাকটোজ ফ্রি দুধটা দিই। আগে বুঝতে পারতাম না, খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়তো, মাঝে মাঝেই বলতো পেট ব্যথা করছে আর ভেতরে জ্বর থাকতো। তো সেই জন্য তারপরে অ্যালার্জি টেস্ট করে জানতে পারি যে ওর ডেয়ারি প্রোডাক্টে অ্যালার্জি আছে, তো তারপর থেকে আমরা এই ল্যাকটোজ ফ্রি দুধটাই ওকে দিই। আর এদিকে কতদিন ধরে ভাবছি এই বোতলের কাজটা শেষ করব, সেটা আর হয়ে উঠছে না, পড়ে থেকে ধুলো পড়ে যাচ্ছে। তো আজকে ভাবছি এটা শেষ করবই, আমি প্রতিজ্ঞা করেছি আজকে এটা আমি শেষ করব। এই যে বর্ডার লাইনটা যেটা করি, সেটা আমি এই লাইনারটা দিয়ে করি। এই গ্লাস লাইনারটা অনলাইন থেকেই আনিয়েছিলাম। আমার হঠাৎই এখন মনে পড়লো, ঝুমা ব্যানার্জি আর অস্মিতা সামথিং, আমার টাইটেলটা ঠিক খেয়াল পড়ছে না, তারা আমাকে অনেক দিন আগে দুজনেই জিজ্ঞেস করেছিলে যে এটা বোতল আর্টটা আমি কী দিয়ে বানাই। আমি 2 রকম প্রসেসে এই বোতল আর্টটা করে থাকি। একটা হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে করি, যেটা অ্যাক্রিলিক কালার অনলাইনে অ্যাভেলেবেল। আর এই গ্লিটার দিয়ে বানাই, ফেভিকলের সঙ্গে গ্লিটারগুলো মিশিয়ে আমি বানাই। তো এই গ্লিটারটাও কিন্তু আমি ওই ক্রাফটের দোকান থেকে কিনেছি। অনলাইনে কিন্তু ওই আঠা মেশানো গ্লিটার পাওয়া যায়, কিন্তু সেটা আমার খুব একটা পছন্দ হয় না। জানি না কেন আমার কালারটা ঠিক মতন ধরে না, মনের মতন হয় না, তো সেই জন্য এইভাবে ফেভিকলের মধ্যে গ্লিটার মিশিয়েই আমি কালারটা ব্যবহার করি। এই বোতল আর্টটা করতে আমার ভীষণ ভালো লাগে, একটু ধৈর্য আর সময় দুটোই লাগে ঠিকই, কিন্তু আমি খুব এনজয় করি। ফেভিকলের সঙ্গে আমি লাল রঙের অভ্র মিশিয়েছি। প্রথমে এই বোতলের মধ্যে অনেকগুলো ফুল এঁকেছিলাম, সেই ফুলগুলো এই লাল রং দিয়ে করে নেব। ফুলগুলো করার পর একটু শুকিয়ে নিয়ে তারপরে আবার অন্য কালার ব্যবহার করব, নইলে পুরোটা একদম ধেবড়ে যাবে। আমি আমার বেশ কয়েকজন বন্ধুকে এই বোতল একটা করে গিফটও করেছি। এই বোতলটার মধ্যে লাইট দেব, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা ডিজাইনই করেছি। আর অ্যাক্রিলিক কালার দিলে যদি করতাম তাহলে পুরোটাই হয়তো কভার করতে হতো, তখন হয়তো লাইটটা অ্যাক্রিলিক কালারের উপর খুব একটা ভালো খেলে না। এটা একটু শুকাক, ততক্ষণে আমি ধনেপাতার পকোড়াটা বানিয়ে নিই। এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিলাম একটু গোটা জিরে, একটু হলুদ গুঁড়ো, কয়েক কোয়া রসুন কুচি করে দিয়েছি। ধনেপাতাতে রসুন পড়লে কিন্তু খুব টেস্টি হয় খেতে। একটু লঙ্কা দিয়েছি খুব সামান্য, কারণ বাচ্চাও খাবে তো সেই জন্য ঝাল হয়ে যাবে বেশি। গোলমরিচের গুঁড়ো আর দিইনি। এবার একটু বেসন দিয়ে দিলাম, বাইন্ডিংয়ের জন্য যতটা বেসন দরকার ততটাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। প্রথমে একটু ভালো করে মাখিয়ে নেব, তারপরে জল মেশাবো, কারণ অনেক সময় এই শাক পাতা থেকে জল বেরোয়, তো আবার বেশি জল হয়ে গেলে আবার তখন বাইন্ডিংয়ে প্রবলেম হবে, বেসনটা বেশি হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এবার একটু হালকা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকে আমরা এই ধনেপাতার পকোড়াটা স্ন্যাক্স হিসেবেই খাচ্ছি, কিন্তু এটা গরম ভাতে মুসুর ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমি এখানে শুধু রসুন অ্যাড করেছি, আপনারা চাইলে আদা পেঁয়াজও অ্যাড করতে পারেন। আর এদিকে আমি এটাকে সর্ষের তেলে ভাজবো, সর্ষের তেলে ভাজলে কিন্তু এই বড়াগুলো বেশি টেস্টি হয়। এখন বাজারে ধনেপাতার দামটাও বেশ কম, আর সবজি কিনতে গেলেই ফ্রিতে একটু ধনেপাতাও পেয়ে যায়। সবাই অবশ্য ফ্রিতে দেয় না, কিন্তু যারা একটু চেনা হয়ে যায় তারা দেখেছি ফ্রিতে একটু ধনেপাতা ব্যাগে ভরে দেয়। এই বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি, ছেলে আর আমিই খাবো। আর আমি আমার জন্য 1 কাপ কফিও বানিয়ে নিয়েছি, ছেলে কফি খাবে না। এইসব খেয়ে দিয়ে এবার ছেলেকে একটু পড়তে বসাবো, তারপর ওই বোতলের কাজটাও শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওয়ে।